দ্বিতীয়বারের মতো আমি ভগবান শ্রীকৃষ্ণের ছবি আরেকটি আর্ট করার জন্য বসে পড়লাম। যে পেপারটি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ছবিটি আর্ট করছি সেটি হলো A4 সাইজের স্কেচ প্যাড 160 GSM। এই পেপারটি প্রায় মোটামুটি ভালোই একটি রেঞ্জের পেপার। হরিজন্টাল এবং ভার্টিক্যাল আকারে আধা ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছিলাম সমান করে। সেই গ্রিডলাইন অনুসারে আমি ভগবান শ্রীকৃষ্ণের আউটলাইনটি ড্র করেছি এবং ভগবান শ্রীকৃষ্ণের আউটলাইন ড্র করার ওপরে ব্ল্যাক রঙটি দিয়ে কালো রঙটি দিয়ে আউটলাইনগুলো গাঢ় করে দিয়েছি, যেন আমি অন্যান্য রং অ্যাপ্লাই করার ক্ষেত্রে যেন মুছে না যায়। আমার এই ছবিটি আর্ট করা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভগবান শ্রীকৃষ্ণের ছবিটি আর্ট করতে আমি যে রঙগুলো ব্যবহার করেছি সেগুলো হলো মনমার্টের অ্যাক্রিলিক কালার 75 ml এবং 100 ml টিউব। সেগুলো দিয়ে আমি এই ভগবান শ্রীকৃষ্ণের ছবিটি আর্ট করেছি। সাথে ব্যবহার করেছি অয়েল পাস্টেল, ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছে অয়েল পাস্টেল। অয়েল পাস্টেল রঙগুলো আমি ব্যবহার করেছি ক্যামেলের আর্টিস্ট অয়েল পাস্টেল, যেখানে সেই কালারগুলো দিয়ে আমি ধীরে ধীরে ব্যাকগ্রাউন্ডটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এবং ঘাস দেওয়ার ক্ষেত্রে আমি ক্যামেলের সেই অয়েল পাস্টেলটি দিয়েই ব্যাকগ্রাউন্ডের ঘাসগুলো ড্র করেছি। পাথরটি ড্র করার ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বসে আছেন সেই পাথরটি ড্র করার ক্ষেত্রে অয়েল পাস্টেল দিয়েই আমি সেই পাথরটিকে ড্র করেছি। শুধু খালি ভগবান শ্রীকৃষ্ণের ছবিটি আর্ট করার ক্ষেত্রে আমি অ্যাক্রিলিক কালার মনমার্টের অ্যাক্রিলিক কালার ব্যবহার করেছি। আপনারা যারা বিগিনার তারা যদি এই ছবিটি আর্ট করতে চান তাহলে অবশ্যই প্রথম ছোট ছোট অ্যাক্রিলিক কালারের টিউব কিনে বা 200 থেকে 250 টাকার মধ্যে 12 সেটের অ্যাক্রিলিক কালারের পেয়ে যাবেন, সেগুলো দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ। এই ছবিটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন।